হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যারা রেলওয়ে, এমটিএস এবং যারা অন্যান্য এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যারা যারা তোমার সিলেবাসে রিজনিং আছে, রিজনিং ক্লাস আছে, আজকে রিজনিং ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে প্রতীক এবং সংকেত, সিম্পল এবং নোটেশন, কিভাবে আমরা এটা দেখবো। ঠিক আছে, চেক করব, মানে কি করে বুঝবো। প্রথমটা দেখো, এখানে লেখা আছে পদার্থবিদ্যা, রাসায়নিকবিদ্যা এবং বিজ্ঞান। ঠিক আছে, লেখা আছে এখানে কোনটা সঠিক হবে তোমার এটা বলতে হবে। এখানে কোনটা সঠিক হবে, চারটার মধ্যে তোমরা এটা বলতে হবে। কি করে বুঝবে কোনটা যেন সঠিক? উপরে যে লেখা আছে পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা লেখা আছে এখানে, এবং রাসায়নিক বিদ্যা ও বিজ্ঞান, এইগুলি দেখে তোমাদের বুঝতে হবে। কি করে বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা, পদার্থবিদ্যা, রাসায়নিক বিদ্যা এটা বিজ্ঞানের মধ্যে পড়ে। বিজ্ঞান দেখতে পাচ্ছ এখানে, বিজ্ঞান, যে বিজ্ঞানের মধ্যে এই সে বিজ্ঞান ধরলাম আমি, এটার মধ্যে রাসায়নিক হতে পারে এবং পদার্থবিদ্যা হতে পারে, দুটোটা আছে। ঠিক আছে, কিন্তু দুটোটা কিন্তু আবার আলাদা আলাদা। ঠিক আছে, বিজ্ঞান ঠিক আছে, রাসায়নিক বিদ্যা এবং পদার্থবিদ্যা আলাদা আলাদা, কিন্তু এটা বিজ্ঞানের মধ্যেই পড়ে। সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে বি। ঠিক আছে, সঠিক উত্তর বি। তোমরা অনেকে বলবে যে সি নাম্বারটা কেন হয়নি? সি নাম্বারের সাথে একটার সাথে একটা জড়িত ভিতরে দেখো। ঠিক আছে না, একটার সাথে একটা জড়িত দেখো এখানে। ঠিক আছে, সি নাম্বারটা একটার সাথে একটা জড়িত আছে মানে হবে না। এটা পদার্থবিদ্যা, রাসায়নিক বিদ্যা দুটোটা আলাদা, বিজ্ঞানের মধ্যে পড়লেও দুটোটা আলাদা। ঠিক আছে, সেই জন্য এটা হয়তো বি নাম্বারটা হবে। ঠিক আছে, বি নাম্বারটা হবে বন্ধুরা। ঠিক আছে, এই বি নাম্বারটা হবে। এখন 2 নম্বর কোশ্চেনটা দেখো, লেখা আছে খেলোয়াড়, বালক এবং ছাত্রছাত্রী। এটা কি করে তোমরা বের করবে কোনটা সঠিক হবে? এ বি সি ডি দেওয়া আছে এখানে, কোনটা সঠিক হবে এর উপরে লেখা দেখে বুঝতে হবে। দেখো খেলোয়াড় লেখা আছে এখানে। ঠিক আছে, খেলোয়াড়, বালক এবং ছাত্রছাত্রী। ঠিক আছে, এর মধ্যে দেখো বন্ধুরা, বালক, খেলোয়াড়, ছাত্রছাত্রী, বালক কিছু খেলোয়াড়ও থাকে। ঠিক আছে, বালক কিছু খেলোয়াড়ও থাকে এবং ছাত্রছাত্রীর মধ্যেও বালকও থাকে এবং খেলোয়াড়ও থাকে। সেজন্য তোমাদের যে এই সিম্বলটা, এ নাম্বার সিম্বলটার মধ্যে দেখো খেলোয়াড়, বালক এবং খেলোয়াড়, যেমন খেলোয়াড়, বালক, ছাত্রছাত্রী, মানে সবটির সাথে সবই জড়িত। কিভাবে? খেলোয়াড় যেমন তোমাদের খেলোয়াড় যেমন বালকের মধ্যে থাকে, তেমন ছাত্রছাত্রী বালকের মধ্যে থাকে এবং খেলোয়াড়ের মধ্যে থাকে। ছাত্রছাত্রীর মধ্যে বালকও থাকে এবং খেলোয়াড়ও থাকে। সেই জন্য সবটি একসাথে, তিনটা একসাথে একটা জড়িত। সেই জন্য তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এ নাম্বার। ঠিক আছে, এ নাম্বার সঠিক নাম্বার, এভাবে বুঝতে হবে। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো দ্বীপ, সমুদ্র, পর্বত। দ্বীপ, সমুদ্র, পর্বত। ঠিক আছে, এখানে কোনটা সঠিক হবে? দেখো বন্ধুরা, বোঝাচ্ছি তোমাদের যে এই দেখো তোমাদের সমুদ্রের মধ্যে কিন্তু তোমাদের দ্বীপ থাকে। ঠিক আছে, সমুদ্রের মধ্যে কি থাকে? দ্বীপ থাকে। দ্বীপটা কি সমুদ্রের মধ্যে, এটা সমুদ্র ধরো, এটা হলো সমুদ্র। ঠিক আছে, সমুদ্র, আর এটা ভিতরেটা হচ্ছে দ্বীপ। ঠিক আছে, আর পর্বতটা কিন্তু আলাদা। ঠিক আছে, পর্বত কিন্তু থাকে সমুদ্রের থেকে একটু আলাদা থাকে পর্বতটা। ঠিক আছে, সেজন্য একটু দূরে হবে। সেজন্য এখানে কোনটা আছে দেখো এখানে, সেটা হবে বি নাম্বার উত্তর। ঠিক আছে, বি নাম্বার উত্তর হবে, এটার সঠিক উত্তর। ঠিক আছে, কিভাবে হয়েছে বুঝতে পেরেছো তোমরা? আবার বলে দিচ্ছি, এ হলো সমুদ্র। ঠিক আছে, এর মধ্যে কি থাকবে? এর মধ্যে দ্বীপ থাকে। ঠিক আছে, আর পর্বতটা আলাদা থাকে। ঠিক আছে, সবসময় পর্বত কিন্তু আলাদা থাকে, তোমরা জানো সবাই। আর দ্বীপ কিন্তু সমুদ্রের ভিতর থাকে। ঠিক আছে, সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে ডি। ঠিক আছে, বি। ঠিক আছে, তোমার সঠিক উত্তর হয়ে যাবে বি। বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তোমাদের নেক্সট কোশ্চেন হলো
4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা হলো স্কুল ছাত্র মনিটর। স্কুল ছাত্র মনিটর একদম সোজা এটা, ঠিক আছে? স্কুল ছাত্র মনিটর এটা কিভাবে হবে, একদম সোজা, এটা তোমরা সবাই পারবে। এটা কিভাবে বলে দিচ্ছি তারপরও দেখো। এখানে ধরলাম আমি স্কুল, স্কুলের ভিতর কি থাকে, ছাত্র থাকে, মনিটর থাকে। তাহলে আমি এটা মনিটর ধরলাম, এটা এটা ছাত্র ধরলাম। তাহলে এই চিহ্নটা কোনটার মধ্যে আছে, এটার মধ্যে, ঠিক আছে? দেখো বন্ধুরা, তোমরা অনেকে বলবে যে এ নাম্বার এবং ডি নাম্বার কেন হয়নি। দেখো বন্ধুরা, এখানে কেন হয়নি, এ নাম্বার ডি নাম্বার কেন হয়নি, দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, বোঝাচ্ছি তোমাদের এটা কেন হয়নি। দেখো এখানে আছে স্কুল, ঠিক আছে? এই স্কুলের মধ্যে ছাত্র মনিটর থাকে, স্কুলের ভিতরেই থাকে, মানে এটাও হবে না। এরকম হলে কেন হবে না, কারণ এটা স্কুলের ভিতরে নেই, আলাদা আলাদাভাবে মানে পাটে পাটে আছে করে আছে, ঠিক আছে না? যদি স্কুল হয়, এটা স্কুলের ভিতরে ছাত্র থাকে, আর ছাত্রর থেকেই মনিটর বানানো হয়, ঠিক আছে না? ছাত্রর থেকে তোমরা জানো, যারা পড়াশোনা তো আমরা করেছি, জানি মনিটর কিসের থেকে তৈরি করা হয়, ছাত্রর থেকেই মনিটর তৈরি করা হয়, ঠিক আছে না? হ্যাঁ, আর স্কুলের ভিতরে ছাত্র থাকে, ছাত্র থেকে মনিটর তৈরি করা হয়, এটা তোমরা সাধারণ ব্যাপার, এটা তোমরা সবাই জানো। সেজন্য তোমাদের সি নাম্বারটা হয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হলো, দেখো মহিলা মা ডাক্তার এখানে আছে, মহিলা মা ডাক্তার। দেখো তো কীভাবে এটা হবে, এখানে কোশ্চেন যে লেখা আছে মহিলা মা ডাক্তার, 5 নাম্বারটা ABCD আছে আনসার, এখানে কোনটা আনসার হবে সেটা তোমার বুঝতে হবে, ঠিক আছে? তো মহিলা মা ডাক্তার মানে কী করে হবে, দেখো মহিলা যেমন একজন মা হতে পারে, মা একজন ডাক্তার হতে পারে, ঠিক আছে? তাহলে আনসার কোনটা হবে বুঝতে হবে এখানে, ঠিক আছে? দেখো এখানে এটা হলো মা, ঠিক আছে? মা হলে, এটা যদি মা হয় তাহলে এটা হচ্ছে একজন মহিলা যেমন একজন মা হয়, এটা হচ্ছে মহিলা, এটা হচ্ছে মা। মহিলা যেমন একজন মা হতে পারে, মা একজন ডাক্তার হতে পারে, ঠিক আছে? ডাক্তারটা কোথায় থাকবে, এটার সাথে মা এবং মহিলার সাথে জড়িত থাকবে। সেই জন্য আনসারটা হয়ে যাবে সি নাম্বার আনসার, ঠিক আছে? তোমরা এটা বুঝে নিও, ঠিক আছে? 6 নাম্বারটা, ঠিক আছে? স্বামী স্ত্রী পরিবার কিভাবে হয়েছে এটা, তোমরা এখন লেখা আছে স্বামী স্ত্রী পরিবার, ঠিক আছে না? এটা কিভাবে হবে তোমাদের বুঝা দিচ্ছি। দেখো এই হলো পরিবার, ঠিক আছে না? এই পরিবারের মধ্যে কি থাকে, স্বামী এবং স্ত্রী দুজন একসাথে জড়িত, কিন্তু দুজন একসাথে জড়িত। সেজন্য তোমাদের এটা কোনটা হবে, আনসার ডি নাম্বার উত্তর হবে। আনসার কোনটা, ডি নাম্বার উত্তর হবে। কিভাবে ডি নাম্বার উত্তর হবে, যেমন এই হচ্ছে পরিবারের মধ্যে স্বামী আছে এবং স্ত্রী দুজন একসাথে জড়িত থাকবে, লাগানো থাকবে, ঠিক আছে? এইভাবে আলাদা আলাদা হবে না। যেমন এখানে আছে কোনটা, সি নাম্বারটা আলাদা 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 হবে না, কারণ পরিবারের সাথে দুজন সম্পর্ক আছে, স্বামী স্ত্রী। সেই জন্য এই যে পরিবার, এই ভিতরে হয়েছে স্বামী স্ত্রী দুজন, ঠিক আছে? তার দুজন মিলেই পরিবারটা হয়েছে। এখানে দিয়েছে শুধু স্বামী স্ত্রী পরিবার, সন্তান মিলে সন্তানটাও এটার ভিতরে জড়িত হতো, ঠিক আছে? চিত্র দ্বারা বুঝতে হতো, ঠিক আছে বন্ধুরা? নেক্সট কোশ্চেন হলো, দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের। 7 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটি বেশিরভাগ আসে তোমাদের, সব এক্সামে আসে, যেমন এসএসসি বলো, রেলওয়ে বলো, বা আদার্স যে এমটিএস, যে তোমাদের যে আলাদা আলাদা এক্সাম হয় তোমাদের, ঠিক আছে? পুলিশে বলো, যে কোনো এক্সামে বেশিরভাগ এটি রিজনিংয়ের মধ্যে বেশি ইম্পর্টেন্ট, এটি চলে আসে, ঠিক আছে? এটি কিভাবে এটা করবো, শর্টকাট নিয়ম, ঠিক আছে? এখানে দেখো লেখা স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় এবং লং জাম্প এবং হাই জাম্পে এই তিনটিতে ছাত্ররা অংশগ্রহণ করেছে, মানে ছাত্ররা অংশগ্রহণটা করেছে। তার নিচের চিত্রে দেখানো হয়েছে কতজন দৌড় এবং লং জাম্পে অংশগ্রহণ করেছে। এবার আমি বুঝবো কি করে সেটা, একদম সহজ। তোমরা যারা পারো না, এটা আজকে ভালো করে নোট করে লিখে রাখো, ঠিক আছে? ভালো করে বুঝে শুনে তোমরা যে কোনো ভাবে আসলে পারবে এটা। যে কোনো অনেক সময় হয় যে চতুর্ভুজ,
ত্রিভুজ দিয়ে আসে। এটা কিভাবে দিয়েছে, লং জাম্প হাই জাম্পের একটা চিত্র দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা তোমাদের বলছি কিভাবে হবে, ঠিক আছে। দেখো কারণ লেখা আছে কি লং জাম্পে একজন আছে, হ্যাঁ দৌড়ে আছে 3 জন, এরকম ভাবে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। হ্যাঁ মিডল আছে 6 জন, এখানে 7 জন, এখানে 4 জন, এখানে 2 জন, 5 জন, ঠিক আছে। কথা হলো কিভাবে আমি বের করবো যে লং জাম্পে এবং দৌড়ের মধ্যে কজন আছে। এবার তোমার চিত্র আছে 3টা, ঠিক আছে, চিত্র 3টা আছে, এরকম ভাবে 3টা দেওয়া আছে, ঠিক আছে না, 3টা দেওয়া আছে, একটার সাথে একটা জড়িত শব্দ আছে। আবার তোমার বুঝতে হবে যে তোমাদের লং জাম্পে এবং দৌড়ের মধ্যে কয়জন আছে, তুমি নিজে দেখতে হবে। হ্যাঁ এরকম একটা সংখ্যা আছে, কোন সংখ্যাটা হ্যাঁ লং জাম্পেও আছে, দৌড়ের মধ্যেও হ্যাঁ জড়িত আছে, কিন্তু অন্য যার একটা আছে, 3টে থাকে না, 3টে গোল আছে এখানে, 3টের মধ্যে শুধু 2টার মধ্যেই হ্যাঁ একটা সংখ্যা আছে লং জাম্পে এবং দৌড়ের মধ্যে, ঠিক আছে। সেটা কোনটা? যেমন তোমাদের প্রথমে 1 আছে, এটা হবে না, কারণ এটা একটার মধ্যেই আছে। তোমাকে এখানে কি বলেছে যে দৌড় এবং লং জাম্পে অংশগ্রহণ করেছে টোটাল কজন, এটা বলেছে। তাহলে টোটাল নাম বের করতে হবে, যে এখানে একজন আছে, এটা হবে না, 3 জনও হবে না। এবার তোমাদের কিন্তু এই দুটোটা গুণ, এই দুটো গুণের মাঝখানে কোনটা আছে সবসময় দেখতে হবে। মাঝখানে কোনটা 6 আছে, দেখো 6 আছে, কিন্তু এই 6টা কিন্তু ওই গুলার মধ্যে যায়নি, কারণ এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে কি কি আছে, হাই জাম্প আছে, ঠিক আছে। হাই জাম্পের মধ্যে 5, 4, 2 এভাবে দেওয়া আছে, কিন্তু এটা আবার হ্যাঁ এটি আবার দেখো তোমাদের একটু এটি দেখো আবার বন্ধুরা, লং জাম্পে চলে এসেছে, দূরের মধ্যে চলে আসে, যেমন 7, 4, 5, এটি কিন্তু আবার লং জাম্পে এবং দূরের মধ্যে চলে আসে, মানে রাউন্ডের মধ্যে চলে এসেছে। এমন সংখ্যা দেখতে হবে তোমাদের এখানে, হ্যাঁ দৌড় এবং লং জাম্পের মধ্যে শুধু আছে, দুটোটাতে জড়িত আছে, কিন্তু অন্যটা কোনো নেই, কিন্তু এখানে 6 শুধু আছে, 6 এখানে আছে শুধু, যে শুধু লং জাম্প এবং দৌড়ের মধ্যে আছে। তাহলে আনসার কোনটা হবে, এ নাম্বার আনসারটা হবে। বুঝতে পারছি কেন বের করেছি, এভাবে বের করতে হবে। আমি তোমাদের বলে হ্যাঁ হাই জাম্প এবং দৌড়ের মধ্যে কোনটা আছে বের করতে, তো কোনটা বের করবে বোঝানোর জন্য আবার তোমাকে আর একটা কোশ্চেন বলে দিলাম, যে হাই জাম্প এবং লং জাম্পের মধ্যে হ্যাঁ টোটাল কতজন অংশগ্রহণ করেছে, সেটা হবে হ্যাঁ দেখো এখানে 3ও হবে না, 2ও হবে না, কারণ শুধু দুটোটার মধ্যে একজন মানে সিঙ্গেল ভাবে আছে। শুধু এই দুটোটার মধ্যে হাই জাম্প লং জাম্পের মধ্যে কোনটা আছে, 5 আছে দেখো, কারণ এটা এই লং জাম্পের ভিতরে নেই, আবার সেজন্য 5 আনসার হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভাবে কোশ্চেনটা তোমরা হ্যাঁ সলিউশন করবে, ঠিক আছে। না বুঝতে অসুবিধা হলে দেখো এরকম কোশ্চেন কিন্তু প্রায় আসে, ঠিক আছে। আমার টেলিগ্রামে তোমরা হ্যাঁ এরকম কোশ্চেন যদি না পারো, টেলিগ্রামে আমাকে ফটো তুলে তুমি দিয়ে দিও, আমি এটা তোমাকে বুঝিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। যে কোশ্চেনটি তুমি না পারবে, রিজনিং হচ্ছে না, সেই রিজনিংটি তোমরা টেলিগ্রামে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, ঠিক আছে। এখানে গিয়ে তোমরা যে সেন্ড করে দিয়ে দিবে কোনটা রিজনিংটা, ঠিক আছে। বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করব। বাকি যে রিজনিংগুলি রয়ে গেছে এখানে তোমরা দেখো, এখানে 1টি 2টি 3 4 5 6টি আছে, ঠিক আছে। তোমরা যেগুলি পারবে সেগুলি, আমি তো এর আগে তোমাদের বুঝিয়ে দিলাম, জানি না কতটুকু বুঝতে পেরেছো, কিন্তু তোমরা আবার ট্রাই করে দেখবে সেগুলি, যে বাকিগুলি রয়ে গেছে হ্যাঁ বাকিগুলি তোমরা সেগুলি কমেন্টে খাতা কলমে করে কমেন্টে জানিয়ে দেবে কোন উত্তর, কত নম্বর উত্তরটা, কোন উত্তরটা হবে, ঠিক আছে। কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে বন্ধুরা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে হবে, আর না পারলে আমি এই নেক্সট ভিডিওতে আমি এটি নিয়ে আসবো, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।